তো আশা করি আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে একটা আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে এবং একটা নোটিশও কিন্তু প্রকাশিত হয়েছিল অফিসিয়াল। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন শীঘ্রই প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে, অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট কোর্টের অল, ঠিক আছে। সব জেলার ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল সাইটে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। কিছু রেজাল্টস পেন্ডিং রয়েছে, কিছু রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, ঠিক আছে। তো অল পেন্ডিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন শীঘ্রই কমপ্লিট করা হবে, এটা কিন্তু পরিষ্কার নোটিশে বলা হয়েছিল। সেই মতো বন্ধুরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে, যদিও এটা টেম্পোরারি বেসিস নিয়োগ। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং বীরভূম রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, আদার্স ডিস্ট্রিক্ট কোর্টের বর্তমান আপডেট কী রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনার অ্যাপ্লিকেশন করছেন এখানে লিখতে হবে। তারপর নিজের পাসওয়ার্ড ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। তারপর চলে আসছে নেক্সটে এখানে নিজের নাম, তো অবশ্যই কিন্তু ব্লক লেটার্সে লিখবেন, ঠিক আছে, বাবার নাম অথবা হাজব্যান্ড নেম। তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। আশা করি বন্ধুরা আপনারা পারবেন। সেম টু সেম বায়োডাটার মতো রয়েছে, ডেট অফ বার্থ, এজ, 1/1/25, বয়স আপনাদের কত হচ্ছে, তারপর জেনারেল কোন ক্যাটাগরিতে আপনারা রয়েছেন, এসসি এসটি ওবিসি, চেকবক্সে টিক করবেন। তারপর মোবাইল নাম্বার, তারপর 9 নম্বর ইমেল আইডি রয়েছে, 10 নম্বর এসএসসি কোয়ালিফিকেশন, এখানে এক্সিবিশন পাস্ট, দেন ইয়ার অফ পাসিং রয়েছে, তারপর বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, দেন আপনাদের টোটাল এখানে মার্কস আপনাদের অবটেন্ড, তারপর এখানে মার্ক অবটেন্ড কত পার্সেন্ট অবশ্যই আপনারা লিখবেন। এক্সপিরিয়েন্স যদি আদার্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে করবেন। তারপর ডিক্লারেশনে এখানে আপনাদের ডেট প্লেস বসাতে হবে, নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। এইসব ফর্মেটটি সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে 11/12 থেকে আবেদন স্টার্ট, দেন 18/12/25 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যাই হোক, এটা হয়তো টাইপিং মিস্টেক রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের প্রথমত অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনাদের ডাউনলোড করতে হবে। তো তারপরে কিন্তু আপনাদের জমা দিতে হবে, কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটাস্টেড আপনাদের লাগবে, মাধ্যমিকের ডেবিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সার্টিফিকেট, তারপর কম্পিউটার সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট রয়েছে এখানে আপনাদের। রিসেন্ট আপনাদের যেটা 6 মান্থস রয়েছে আপনাদের কালার পাসপোর্টের ফটোগ্রাফ আপনাদের এখানে পেস্ট করতে হবে, সঙ্গে আপনাদের লাগবে, ঠিক আছে। চলে আসছি নেক্সট, এখানে ডেট এখানে দেওয়া রয়েছে, এডমিট নাম্বার দেখতে পাচ্ছেন 03 DLSA 25 9/12/25। তারপর চলে আসছি নেক্সট, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। প্রথমে যেটা পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক, শ্রমিকের সংখ্যা রয়েছে একটি, 18,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, বয়সের ছাড় অবশ্যই রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট, শ্রমিকের সংখ্যা রয়েছে একটি, 18,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছি নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে অফিস পিয়ন পোস্ট রয়েছে, শ্রমিকের সংখ্যা রয়েছে একটি, 12,500 টাকা আপনাদের পার মান্থলি স্যালারি দেওয়া হবে, অ্যাকচুয়ালি রেমুনেশন, ঠিক আছে। তো ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। প্রেফারেন্স ফর হ্যাভিং বেসিক কম্পিউটার নলেজ যদি আপনার থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স এখানে চেয়েছে আপনাদের 18 থেকে 40, এজ রিল্যাক্সন অবশ্যই রয়েছে। তো অ্যাপ্লিকেশন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট করতে হবে, সাবমিটেড ইন পার্সন অথবা স্পিড পোস্ট, নিজে অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারবেন অথবা পোস্টের মধ্যে আপনারা পাঠাতে পারবেন। দ্য চেয়ারম্যান LADCS সিলেকশন কমিটি স্টাফ অফিস অফ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, ফার্স্ট ফ্লোর অফ এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ, আলিপুরদুয়ার কোর্ট, আলিপুরদুয়ার পিন নাম্বার এখানে দেওয়া হচ্ছে 736122। এই অ্যাড্রেসে আপনাদের পোস্ট করতে হবে অথবা এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের বাই হ্যান্ড জমা দিয়ে আসতে হবে। তো যে কোনো আপনারা করতে পারেন, বাই হ্যান্ড অথবা এসে পোস্টের মধ্যে পাঠাতে পারেন। তো বন্ধুরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করছে বর্তমানে এখন। তো এখন আশা করি যে শিগগিরই অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যদিও এটা কিন্তু টেম্পোরারি বেসিস, পার্মানেন্ট পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি এখনও পর্যন্ত। তো কবে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে পার্মানেন্ট পোস্টে সেটাই হচ্ছে ব্যাপার। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট আশা করা যায় শিগগিরই এই মাসে কিন্তু প্রকাশিত হচ্ছে, আশা করা যায় একটা আপডেট রয়েছে। এবং আদার্স ডিস্ট্রিক্টে বীরভূম এবং আদার্স রায়গঞ্জ কোর্টে পরীক্ষা রয়েছে, গ্রুপ সি পোস্টে পরীক্ষা রয়েছে, আশা করা শিগগিরই পরীক্ষা হবে। গ্রুপটি আশা করি অনেকটাই কমপ্লিট হয়েছে প্রসেস। তো এখন বর্তমানে কিন্তু জেলা আদালতের সম্পূর্ণ প্রসেস শিগগিরই কমপ্লিট করা হবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।